আশ্বিন মাস বা এখানে যখন এই দাঁসায় পড়ছে, দাঁসাইয়ের মধ্যে এই যে ঠাকুর স্বয়ং আপনার ঠাকুরানের চনুম সিঁদুর বা ওদের সিঁদুর মঞ্চপুরীতে আনা হচ্ছে, তার সংকেতন হচ্ছে। তো গুরু, আপনার তো ধর্মীয় একটা সংগঠন আছে ভারত জাকাত শাড়ি ধরম 22। এই শাড়ি ধরম 22-এর মধ্যে আমরা দেখেছি ভারতবর্ষের অনেক রাজ্যেই আপনারা গেছেন, আসাম গেছেন, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে তো সব জেলায় আপনারা শাড়ি ধরম 22 বা শোভা করে বেড়াচ্ছেন, যে সাঁওতাল জাতি যে সমস্ত মানুষজন আছেন তারা যেন নিজস্ব ধর্মে থাকে বা অন্য ধর্মে না যায়। এবং আপনাদের যে ধর্মীয় গ্রন্থ জমসিম বিনতির এই সভার মাধ্যমে আপনি তুলে ধরেছেন। এবং আমরা দেখছি নেপাল এবং বাংলাদেশ থেকে আপনাদের যোগাযোগ আছে, অনেক মানুষই আপনাদের কথা, আপনার বই নিজে আছে আমরা দেখেছি। কিন্তু এই যে আমরা এই প্রতিবেদনে দেখলাম আনন্দবাজার পত্রিকায় যে দাসায় অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তাহলে আপনি যে পুঁথিগুলো তুলে ধরেছেন, এই যে শাড়িধরম গ্রন্থ জমসিম বিনতির ইতিকথা বাংলা ভাষায় আপনি লিখেছেন বা তুলে ধরেছেন, কিন্তু এই যে পুঁথির মধ্যেই আবদ্ধ, কি কোনো গ্রামে যাচ্ছেন সেই গ্রামের মধ্যে আবদ্ধ সেই কথাগুলো যেন আরও আদিবাসী বা অন্য সাঁওতাল সমাজের মধ্যে আলোচনা বা আলোকপাত হচ্ছে না, এটা আপনি কি বলবেন? এটা হ্যাঁ, কথা হচ্ছে আমরা এই যে আপনার ধর্মীয় সংগঠন ভারত জাকাত শাড়ি ধরম 22, তার মানে হচ্ছে সর্বভারতীয় শাড়ি ধরম সভা। এই শাড়ি ধরম 22-এর মাধ্যমে আমরা সমস্ত জনপদ, যেখানে মোড়ল আছে, একটা মাঝি, পঞ্চজনের একটা সিস্টেম তো আছেই প্রত্যেকটি জনপদে, সেখানে আমরা এটা প্রচার করছি, লোককে বোঝাচ্ছি যাতে করে মানুষ তার নিজস্ব ধর্মের মধ্যে থাকে। যেখানে বিশ্ব দরবারে আপনার রাষ্ট্রসংঘে 9ই আগস্টকে ইন্ডিজেনাস পিপলস ডে বা আদিবাসী দিবস হিসেবে প্রতিপালিত হচ্ছে, ফলো আপ হচ্ছে, যেখানে ভারতবর্ষের অ্যানথ্রোপোলজিক্যাল এই সমস্ত আদিবাসী বা জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের শুভ প্রয়াস, উদ্যোগ আছে, দপ্তর আছে। সেখানে যদি আমরা আদিবাসীরা নিজস্ব ধর্ম থেকে, নিজস্ব কৃষ্টি থেকে, নিজস্ব কালচার থেকে, নিজস্ব এই ধর্মীয় অনুশাসন থেকে যদি আমরা অন্যত্র চলে যাই, তাহলে এটা সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুধু সমাজের ক্ষতি হবে না, ভারতবর্ষের প্রাচীনতম সম্পদ, এই সম্পদ বিনষ্ট হয়ে যাবে। কেন এই সমস্ত প্রাচীন ধর্ম, যে ধর্মাবলী মানুষের মধ্যে যে কৃষ্টি কালচার আছে, এর মধ্যে আমাদের ভারতবর্ষের মানব সম্পদ লুকায়িত আছে। এই জন্য আমরা প্রত্যেকটি জনপদে গিয়ে আমরা, আমাদের সংগঠন আছে, সমস্ত সর্বভারতীয় সংগঠন আছে, আমাদের ঝাড়খণ্ডে আছে, আমাদের উড়িষ্যায় আছে, আমাদের পশ্চিমবঙ্গে তো প্রত্যেকটি জেলায় সংগঠন আছে। আর নেপালেও আমি গেছি, নেপালে ওখানে শাড়ি ধরম আলোচনা আমার বইপত্র গেছে, হিন্দি দেবনাগরী স্ক্রিপ্টে গেছে, বাংলাদেশে গেছে, আমি ত্রিপুরা গেছি, আসাম গেছি। প্রত্যেকটি জনপদকে আমরা বলেছি যে তোমরা নিজস্ব ধর্মের মধ্যে থাকো। এখানে কিছু কুসংস্কার আছে, যেখানে বলছে যে কোনো পরব হলেই মদ খাবে। এই মদ আমাদের কোনো দেবদেবী খায় না। সুতরাং আমরা মানুষকে মদ্যাসক্তি থেকে সরানোর চেষ্টা করছি, যাতে মদের আসক্তি থেকে মানুষ সরে যায়। আর মদ থেকে নেশাগ্রস্ত একটা জাতি সরে গেলে তার নিজস্ব ধারায় সে চলে আসবে। আমাদের অনেক ডাইনি প্রথার মধ্যে এরা কুসংস্কারে নিমজ্জিত আছে। আমরা এই শাড়ি ধরম 22 বা এই সংগঠন সবার মাধ্যমে জনপদকে বোঝানোর চেষ্টা করেছি যে আলো জ্বাললে অন্ধকার পালিয়ে যাবে, আর অন্ধকারকে জ্বালতে হয় না, আলো নেমে গেলেই অন্ধকার চলে আসবে। তাহলে এখানে যে ডাইনি নামক একটা অশুভ একটা কুসংস্কার প্রথা এদের মধ্যে আছে। আমরা দেখেছি যদি জাহের থানের পুজো ঠিকমতো পুজো পাঠ করা হয়, ঠাকুরের সৃষ্টির আরাধনা করা হয়, তাহলে ডাইনি প্রথা এমনি গ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি এখানে এ পর্যন্ত আপনার 50টির উপর জনপদে জাহের থান প্রতিষ্ঠা করেছি। এই জাহের থান প্রতিষ্ঠার সমস্ত লোক যারা এরা মদ ছাড়াই ওখানে আপনার হাড়িয়া বা মদ বা আর এমনি ওই যে ফরেন লিকার, এগুলোর তো কোনো প্রশ্নই আসে না। তাহলে এই করে আমরা এই কাজটা করতে সমর্থ হয়েছি এবং পরবর্তীকালে যাতে সমস্ত মানুষ ভালো অবস্থায় থাকে, ভালো ব্যবস্থা আসে, ওর আমরা প্রয়াস চালিয়েছি। এবং এই যে হুজুর দুর্গা নামে যে এটা একটা মানে অন্য ধর্মের বা একটা খারাপ সংস্কৃতি, একটা লড়াইয়ের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে,
এটা যারা সারা যায় না, নেপালের লোকরা তারা সারি ধর্মের মধ্যে আছেন, বাংলাদেশের লোকেরা এখন সারি ধর্মের মধ্যে রয়েছেন। এখন হচ্ছে আপনার ওই পুরুলিয়া একটা জেলার লোক, তারা এই হুজুর দুর্গা বলে একটা নতুন শুরু করছেন। এর আমরা সাংগঠনিক এর প্রতিবাদ করেছি যাতে এটা না হয়, কেন জাতি নিজের অবস্থায় থাকলে না থাকলে ভারতবর্ষের সম্পদ হারিয়ে যাবে। তো আমরা এটা চেষ্টা করেছি, এইসব প্রয়াস যতটুকু পেরেছি করেছি। এতে আমরা বাংলা ভাষাভাষীর জন্য বই লিখেছি, সেই বইগুলো এখন হয়তো যায়নি। এই মিথোলজি যদি সাঁওতাল জাতির ধর্মগ্রন্থ সারি ধরম ধর্মগ্রন্থ জমসিম বিনতি ইতি কথা নামে বাংলাতে আমি লিখেছি। আমাদের বাংলাতে সাঁওতালিতে আমার এই রকমের 20খানার ওপর বইয়ের প্রোডাকশান আছে, সেগুলো ওতে করে লোকে পুজো করছে, আর আমরা চেষ্টা করেছি। এবং পরবর্তীকালে যে হুজুর দুর্গায় বলে এই একটা অপসংস্কৃতি আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা একসময় বন্ধ হয়ে যাবে। এবং আমি এই শুভ বুদ্ধিসম্পন্ন সমস্ত জনগণকে বলবো, বা যারা অসাঁওতালি যারা এই ব্যাপারটা ভুল ব্যাখ্যা বুঝতে পারছেন, ভুল করছেন, বা ওদের কথা শুনে ভাবছেন এটাই হয়তো ঠিক, এই মূর্তি পুজোটাই হয়তো এটাই ঠিক, এটা আর্য অনার্যের যুদ্ধের ফসল, এটাই যদি বলে করে, আসলে তা না। এটা হচ্ছে পৌরাণিক, এটা মিথোলজি, এটা কোনো ঐতিহাসিক হতে পারে না। তাহলে এই সৃষ্টিতত্ত্বকে আমরা ওই অপব্যাখ্যা না করে আমাদের শুভ প্রয়াসে আপনারা সাঁওতাল জনজাতিকে তার নিজস্ব ধারায় বাঁচার জন্য সাহায্য করবেন। এবং সমস্ত সাঁওতাল জনগণ ওই অবস্থাতে আছে বলেই এতগুলো অভিযান এসছে। এখানে কেউ ব্রিটিশ এসছে, ইংরেজ এসছে, এখানে আপনার মুসলিম এসছে, কিন্তু সাঁওতাল জনগণ তাদের নিজস্ব ধর্ম থেকে সরে যায়নি। এইটি আমরা আজকে সারিধরম গুরু বা সময় কিসকু, যিনি ধর্মীয় একটা সংগঠন, তারা নিজস্ব আছে ভারত জাকাত সারিধরম 22 গুরুবার কাছে আমরা এসেছিলাম। আমরা আনন্দবাজার পত্রিকা শুক্রবার 2023 20 অক্টোবর এই পত্রিকায় এক প্রতিবেদন বেরিয়েছিল, যার এই প্রতিবেদনে অনেক কথাগুলি আমাদের সাঁওতাল সমাজের দাসাই কথা তুলে ধরেছেন, এবং সেই দাসাই নিয়ে কিছু কথা অপব্যাখ্যা হয়েছে মনে হলো, সেই নিয়ে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। এখানে আমরা দেখাচ্ছি, একটুখানি তুলে ধরতে চাইব ক্যামেরার সামনে। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা 20 অক্টোবর 2023 শুক্রবার। আপনারা দেখছেন, এখান থেকে আমরা কিছু কথা যে সাঁওতাল সমাজের যে দাসাইটি এই অপব্যাখ্যা কিছু জায়গায় হয়েছে, সেই কথা আমরা তুলে ধরতে চেয়েছি। যেখানে আমাদের ভারত জাকাত সারিধরম 22 গুরুবার সময় কিস্কুর সঙ্গে আমরা কথা বলেছি, এবং উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, কথা হচ্ছে যে অসুর সম্প্রদায়কে এই দাসাই পরবের সঙ্গে, দাসাই সংকীর্তনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, সেই অসুর সম্প্রদায়ের সঙ্গে দাসাইয়ের কোনো সংযোগ নেই। দাসাই এই যে পর্বটা, দাসাইয়ের যে এই সংকীর্তনটা, এই পরবটা নিতান্তই সাঁওতাল জনজাতির। যারা অসুর বলে যাতে বলা হচ্ছে, তাদের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ এখন আমরা এটা আজ এই পত্রিকা থেকে জানলাম, আনন্দবাজার পত্রিকা 20 অক্টোবর 2023 থেকে আমরা এটা আরও জানতে পারলাম। সেটা হলো যে যেখানে অসুর সম্প্রদায়ের যারা লোক, তারা উত্তরবঙ্গে নকশালবাড়িতে বা ওখানে আপনার মেরি চা বাগানে ওরা যে পুজো করছেন, তারা দুর্গা পূজায় মেতে উঠেছেন। তারা এই হুজুর দুর্গা বা অসুর বা এই ব্যাপারগুলো ওটা পুজো করছেন না। সেখানে আমাদের পুরুলিয়া জেলাতে যারা সাঁওতাল জনগণ, যারা দাসায় নিজস্ব লোক, নিজস্ব সংস্কৃতির যারা লোক, তারা অপব্যাখ্যা করে এটাকে সেই হুজুর দুর্গা পূজাতে নিজেদের বলিদান দিচ্ছেন। কথা হচ্ছে সাঁওতাল জাতিকে রক্ষা করার জন্যে আত্মবলিদান দেওয়ার অনেক পথ আছে। ওই ধরনের একটা মূর্তি পুজোকে প্রচলন করে সাঁওতাল জাতিকে ধ্বংসের পথেই ঠেলে দেওয়া হচ্ছে। তা সেই হিসেবে আমি আরও ওদের অনুরোধ করব যে আপনারা এই কাজ থেকে সরে আসুন, এবং পুজোটা আপনাদের ঘরের, কিন্তু এই সমাজ ব্যবস্থাটা পুরো একটা জাতির। এটা তো কোনো ব্যক্তি সংস্থার বা এই যে শিকার দিসম, খেরওয়াল, বীর, লাকচার, গাঁওতা ওদের নিজস্ব নয়। পুজোটা সমস্ত সাঁওতাল জাতিরই দাসায়, সেই দাসাইকে বিকৃত করা হচ্ছে। এটা না, আপনারা এখান থেকে বিরত হন। এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের যে সাঁওতাল জাতির নিজস্ব ওদের মাস আছে, মাসকে চাঁদো বলা হয়। চাঁদো মানে চন্দ্র মাস।
আমাদের এই চাঁদ যেদিন থেকে সমস্ত পৃথিবীর সমস্ত ভারতবর্ষ কেন সমস্ত পৃথিবীর যে জ্যোতিষবিদরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ক্যালেন্ডার তৈরি করা হয়, আর সেই ক্যালেন্ডার ওই চাঁদকে চন্দ্রকে ধরেই ধরা হয়, আমাদের সোজাসুজি করা হয় এবং এদের আমাদের চাঁদও বলা হয়। চাঁদো মানে মাস, যার জন্য আমাদের চাঁদ হচ্ছে আমাদের যে বৈশাখ মাসে যে আমাদের মাসের প্রথম তা নয়, আমাদের মাঘ মাস হচ্ছে প্রথম। তাহলে মাঘ চাঁদ, ফাগুন চাঁদ, চৈত, বৈশাখ, ঝেঁট, আষাঢ়, শান, ভাদর, দাঁসাই, সোহরাই, আঁঘাড়, পৌষ, এই পৌষ মাসে আমাদের এসেছে। তাহলে দাঁসাই নামে আমাদের একটা মাসই আছে, এটা চাঁদও বলা হয়। এই দাঁসাইটা আপনার ধরুন এইটা কার্তিক মাসে হয়তো এই চলে এসেছে, কিন্তু আমাদের যতদিন চন্দ্র থাকবে ততদিন মাস থাকবে। তো সেই হিসেবে আমাদের সাঁওতাল জনজাতির তাদের নিজস্ব ধারা আছে। পয়লা মাঘ হচ্ছে এদের বছরের প্রথম দিন, পৌষ মাস হচ্ছে সংক্রান্তি, মকর সংক্রান্তি যেটা হয়, এবং ওইভাবে আমাদের যতগুলো মাস ততগুলো পরব আছে, ততগুলো আমাদের ওই 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 পুজোর নামেই আমাদের ওই যেমন আমাদের মাঘ মাসে মাঘসিম, ফাগুন মাসে আমাদের বাহা, চৈত্র মাসে আমাদের কোনো পুজো নেই, আমাদের কোনো শুভকর্ম নেই। বৈশাখ মাসে হচ্ছে আমাদের মা মরে মানে বাহার এক্সটেনশন। আবার জ্যৈষ্ঠী মাসে হচ্ছে আমাদের এরোসি, মানে বাদ চলে আসলেই মানে প্রকৃতিতে সিক্ত জল বৃষ্টি পড়লেই সেখানে কর্ষণ করা হয়, ওটা হচ্ছে ধান বোনা হয়, ওটা এরোসিম বোঙা। তারপর আষাঢ় মাসে ধানটা বড় হলো, ধানকে যখনই রোয়ার উপযোগী হলো বীজতলা থেকে তোলা, সেখানে আষাঢ়িয়ে বোঙা করা হয়। তারপরে গাছ বড় হলো, গুছি বড় হলো, ধান শস্য শ্যামল হলো, হতে আপনার এদের শ্রাবণ মাসে যখন ধান নিড়ুতে নামছে তখন হারিয়েছি, মানে সবুজের জন্য হারিয়েছি বোঙা। আবার ভাদ্র মাসে আমাদের কোনো বোঙা নেই, আমাদের কোনো শুভ কাজ নেই, বিয়ে, আমাদের এই আপনার অন্নপ্রাশন কোনো কিছু নেই। আশ্বিন মাস বা এখানে যখন এই দাঁসাই পড়ছে, দাঁসাইয়ের মধ্যে এই যে ঠাকুর স্বয়ং আপনার ঠাকুরানের চনুম সিঁদুর বা ওদের সিঁদুর মঞ্চপুরীতে আনা হচ্ছে, তার সংকীর্তন হচ্ছে, তো তখন শুভ। আবার হচ্ছে আপনার সোহরাই, মানে আপনাদের যখন সোহরাই চাঁদ হয়, ওই অমাবস্যাতে হয়। কালী পুজো দেখে আমাদের সোহরাই হয় না, আমাদের সোহরাই থেকে কালী পুজো হলে হতে পারে, আমাদের দুর্গা পুজো থেকে দাঁসাই হয়নি, দাঁসাই থেকে দুর্গা পুজো হলে হতে পারে, কারণ সেই হিসেবে হতে পারে, কিন্তু আপনার ওদের দোল দেখে আমাদের বাহা হয় না, আমাদের বাহা যে মূল পর্বটা আমাদের আগে থেকেই হয়েছে। তো এইভাবে আমাদের এগুলো এক করে ফেললে হবে না, আমাদের নিজস্ব ধারায় আছে, এই কথাই বলছি। সকলকে প্রণাম জানাচ্ছি, ভালো থাকবেন।